মামার ভুতু, না মামার ভুতু। মা তো আমি দেখতেও পাবে না, আমার কোথাও শুনতে পাবে না। কি করি এখন আমি? কি ঘরটা নড়ছে কি করে? এটা সাধু বাবাকে দেখাতে হবে তো, উনি ঠিক বলতে পারবেন। সাধু বাবা মানে কে? সাধু বাবা? দাদা ভাই, বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল। চলো এবার ওঠো, দুজনে গিয়ে ঘরে গিয়ে বসবে। চলো ওঠো ওঠো ওঠো। আচ্ছা, সুধা বৌদি আসেনি না? হ্যাঁ, আর মেজারও তো ফিরল না। এভাবে বিয়েটা... সত্যি দাদা ভাই, হঠাৎ করে বাড়ির মধ্যে এমন সব ঘটনা ঘটে গেল না, খুব খারাপ লাগছে। ওদেরকে না এখন একটু একা থাকতে দেওয়া উচিত। শুনছো শুনছো, বলছি যে মেজো খোকাদের কাউকে তো বাইরে দেখলাম না গো। তাহলে আমারও খুব ভয় করছে জানো তো, সুধার করে ক্ষতি হবে না তো? প্রথম থেকেই পুরো ব্যাপারটা আমার অস্বাভাবিক লাগছে। ভুতুকে কেউ দেখতে পায় না, সেখানে কেউ কি করে ওর হাত ধরে টানতে পারে? আরে বাবাজি তো বললেন। কি বললেন? আর যেটা বললেন সেখানেই আমার খুঁতখুত করছে। বাবা, উনি যেটা বলেছেন সেটা কি ঠিক? মেজো বৌদি কাউকে কিছু না বলে আলাদা করে ভুতুকে খুঁজতে চলে গেল, আর সেটাও বাবাজি এসে বলেছেন। গুরুমার গুরুদেবের ব্যাপারটা হওয়ার পর থেকে না আমার এসবের ওপর থেকে বিশ্বাসই চলে গেছে। বাবা, সুধা বৌদি, ওই বাবা কোথায়? বাবা পায়ে পড়েছে। ওই বাবা কোথায়? আমি কি বাড়ি ফিরে এলাম? উনি কি আমার ঘরে গেছেন? এসব কথা পরে আমি মিষ্টি এই ঘরটা ওনাকে দেখাতে হবে আগে। কাকে দেখাবে আমাকে? আমাকে কিছু দেখতেই পাবে না। আর গুরুমা বলেছে তুমিও আমায় দেখতে পাবে না। তুমি আমরা কোথায় নিয়ে যাচ্ছ গুমা? আমরা কোথায় যাচ্ছি? কি হলো বলো তো? মেজো কি বলতে চাইছিল? বাবা কোথায়? বাবা তুমি আর বাবা কোথায় গেলে? মেজো বৌদি তুমি এতক্ষণ কোথায় ছিলে? মেজো বৌদি কোথায় ছিলে এতক্ষণ? কে তোমাকে বাড়ি থেকে যেতে বলেছিল আর কোথায় যেতে বলেছিল বলো আমাকে। সুধা সুধা ফিরে এলো কি করে? বাচ্চা ভূতটাকে না পেই। ও মা, মিষ্টি মিষ্টিকে বলো না গো সব। প্লিজ চুপ করে থেকো না, বলো। মিষ্টু, ওই বাবার মধ্যে না অলৌকিক ক্ষমতা আছে জানো। হ্যাঁ, উনি আমায় একটা মন্তব্য ফুল দিয়েছিলেন। আমি ওই ফুলটা নিয়ে মন্দিরে গিয়েছিলাম। আর এই ঘরটা সাধারণ ঘর নয় মিষ্টু। ওই সাধু বাবাই তোমাকে বাইরে যেতে বলেছিল, তাই তো? আর সেই ওই ফুলটা দিয়েছে। তার মানে আমার সন্দেহটা ঠিক। পেছনের সাহসটা দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ মিষ্টু? ওই সাধু বলেছে যে তুমি নিজে থেকে ওই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছো। মেজো বৌদি, আমি বলছি না যে ওই বাবাজি ভণ্ড, কিন্তু দুম করে কাউকে এভাবে বিশ্বাস করাটা ঠিক নয়। একবার আমরা ঠকেছি ওই গুরুমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তো তখন তো তুমি ওনাকে বিশ্বাস করোনি, তাহলে এখন কি হলো? ভূতুটা কোথায় সেটা না জানা পর্যন্ত তো। মা, আমি তো তোমার কাছে আছি গো, কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ না। মেজো বৌদি প্লিজ, আমি জানি ভূতু তোমার কাছে কি, কিন্তু তাই বলে হঠাৎ করে ওই সাধু বাবাকে বিশ্বাস করাটা তো ঠিক নয়। এই ঘরটা আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও রেস্ট নাও। মেজদারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। তুমি যাও রেস্ট নাও। ও মিষ্টি পিসি, তুমি কি আমায় নিয়ে যাচ্ছ গো? কিন্তু কোথায়
দিয়েছো তুমি আমায়? ও মিষ্টি বেশি বলবে তো। মিষ্টির এত সাহস বাড়লো কি করে? দাঁড়া, সময় মতন তোর ডানাটাও ছেটে দেব। সুধা, সুধাই ঘটখানা নিয়ে আসলো কোথা থেকে? আর আমাকেই বা দেখাতে আসছিল কেন? সময় করে দেখে আসতে হবে তো। ঘরটা এখানেই রেখে যাই, সকালে জলে ফেলে দেবো। মেজো বৌদি কি ভেবে ঘরটা নিয়ে এলো কে জানে। উমা, জলে ফেলে দেবে কি গো? আমি যে ঘটের ভেতর আছি, কেন আমার জলের ভেতর ফেলে দেবে? দিও না গো, এই ঘরটাকে জলের ভেতর ফেলে দিও না। ঘরটা নড়ে উঠলো কেন? দূর, মেজো বৌদির কথা শুনে আমার মাথাটাও গেছে। অলৌকিক ঘটনা কি সব ননসেন্স। এখন আমি কি করবো? কি করে বেরোবো? যে লাফ দিয়েও বেরোতে পারছি না। কি করবো এখন আমি? কি হলো? কেউ কি আছো? বলো না, আমার কথা কেউ শুনতে পাচ্ছ? কি আমাকে দেখবে? কিচ্ছু করতে পারবি না, আর কোনো ম্যাজিক করতে পারবি না। এরকম পুচকি ছোট বাচ্চা ভূত হয়ে দাঁড়িয়ে, এত ছোট যে কেউ তোকে দেখতে পাবে না, তুই চাইলেও পাবে না, এমনকি তোর মাও দেখতে পাবে না। আর তোর গলার স্বর কেউ শুনতে পাবে না। আজকে সে কেন আমার এরকম হলো? এখন আমি কি করব? কাল যদি মিষ্টি মিষ্টি ঘরটাকে জলে ভাসিয়ে দেয়, তাহলে আমি তখন কি করব? আমি যে ম্যাজিকও করতে পারবো না। বোমা, আমার মনটা কেমন কু গাইছে। আচ্ছা, ওই ভূতটা কার বসটা হয়েছে বলছিল না সাধু বাবা? সাধু বাবা? সাধু বাবা কি বলেছে? আরে ভূত তো আমি। দেখো, ওই যজ্ঞের আগুনটা নিভে গেল, আমার মনের ভেতরটা কিরকম খাঁ খাঁ করছে জানো তো। যে ভূত আমাদের এত উপকার করেছিল সেই এখন অমঙ্গল করছে। বোমা, আমার বুকের ভেতরটা কিরকম ধড়ফড় ধড়ফড় করছে। দেখেছো, আবার সেই সম্মঙ্গলের কথা। আমি যে কিছুই করিনি গো মাসি ঠাম্মি। মা, আমি বলছি কি, আপনি এত চিন্তা করবেন না। দেখুন, দাদা ভাই আর অন্যার বিয়েটা তো হয়ে গেছে। আরে এখনো তো অন্যকে বরণ করে ঘরে তুললাম না, তাহলে বিয়ে হয়ে গেছে কি করে বলছো? শোনো, আমি আর কাল পর্যন্ত অপেক্ষা করব না। আমাদের বাপের বাড়িতে নিয়ম আছে, যেদিনে বিয়ে হয় সেদিনে শ্বশুর বাড়ি যায়। আমি বরঞ্চ সেই করব। তুমি বরণ ডালা সাজাও, দেখো সব ঠিকঠাক আছে কিনা। আমি অন্যকে আজই বরণ করে ঘরে তুলবো। দেখে না বরণ ডালা, দেখে না, যাও। মা, বরণডালায় কি কি? মা, ওই সাধু বাবা আমার নামে কি করে মিথ্যে কথা বললো? কি করে বললো যে আমি সম্মঙ্গল করেছি? দাঁড়াও দাঁড়াও, আমি একবার বেরোই। কিন্তু বেরোবই বা কি করে? এরে, বরণডালায় কি কি দিতে হয় তাই তো। তো বরণডালা, সোহাগ প্রদীপ আছে, ছোট ছোট ঘট, এই তো ঘট, একটা দুটো তিনটে হলো। আর কি? এরে, গুলিয়ে যাচ্ছে সব কিছু। বাবারে, হেকে ভূত। তারপরে যদি এই বরণডালে আমি কিছু গোলমাল করি, মা আমাকে একেবারে শেষ করে রেখে দেবে। শেষ করে। এই কি? এই ঘরটা এখানে কোথা থেকে এলো? এটাও কি বরণডালা রাখে নাকি? আচ্ছা, দেখি এতে দেখি। কিছুই তো নেই। থ্যাংক ইউ গো কাকিমুনি, থ্যাংক ইউ, তুমি আমায় বাঁচিয়ে দিলে। কলার ছড়া তো একটা দিতে হয়। কলার ছড়াটা কোথায় গেল রে বাবা? কোথায় গেল?
এবার দেখতে হবে যে কে বললো যে আমি সব মঙ্গল করেছি। ও সাধু বাবাটা জানলো কি করে যে আমিই করেছি? এবার আমি তোর বাড়ি যাব, দেখ তোর বাড়িতে আমি কি কি কাণ্ড করি। তোর বাড়ির লোকেরা এমন ভয় পাবে না, তারা চাইবে তুই আর কোনোদিন ওই বাড়িতে ফিরতে না পারিস, চাইবে। কি সাধু বাবা, গুড়মো নয় তো? মা, ওমা তুমি কোথায়? মা, ওমা তুমি কোথায়? মা, ও বাবা গো, এটা আবার কি? এটা কোন হাউমাউ খাও? ঘরটা মিষ্টু কোথায় রাখলো? ঠাকুর ঘরে, দেখি সেখানেই আছে কিনা। কোথায় যাচ্ছেন ওদিকে? আপনার জল মিষ্টি ঠাকুর ঘরেই দে, ওখানেই আমি ধ্যানে বসবো। গেছে, কিন্তু ওই সাধু বাবাটা কে? এ বাড়িতে কেন এসছে ওই সাধু বাবাটা? আসুন, ভেতরে আসুন। বৌদি, বৌদি শোনো না, বলছি বাবাজিকে কি এখানেই আসন পেতে খেতে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। আসলে কি বলো তো, আমি এই বরণডালাটা গোছাচ্ছিলাম, মা বলেছেন আজকে অরণ্যাকে বরণ করে ঘরে তুলবে। খুব অমঙ্গল হচ্ছে তো। ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল এ বাড়িতে। আপনি বসুন, খেয়ে নিন। শোনো, আমি যাচ্ছি ওদিকে, তুমি তাড়াতাড়ি। এই দাঁড়াও দাঁড়াও, এই ঘরটা নিয়ে কোথায় যাচ্ছ? এটা তো আমি বিসর্জন দেবো বলে রেখেছিলাম। এ বাবা, আসলে আমি না জানি না তো, আমি প্রথমবার বরণডালা সাজাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও। তুমি রেখে দাও। আসি, হ্যাঁ তাড়াতাড়ি এসো তুমি। হ্যাঁ দাও। আপনি খেয়ে নিন, কেমন? এই ঘটখানায় কি দেখানোর জন্য শুধু আমার কাছে আসছিল? কি আছে এই ঘটে? কোথায় পেলো সুধা? কোন মন্দিরে ছিল এই ঘটখানা? ও বাবা গো, এটা সত্যি গুরুমা। এখন এখন আমি কি করব? গুরুমা যে আমায় দেখলে কপাত করে খেয়ে ফেলবে। কি করব এখন আমি? আগে আগে আমাকে নিচে লুকাতে হবে, তারপর আমি সকলকে হেল্প করব। ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, আমি কি করে সকলকে বাঁচাবো গো? কি করে বাঁচাবো? উমা, এটা তো ফাঁকা ঘর। আমি এই ঘরে কোনো একটা জায়গায় লুকিয়ে থাকি। উমা, আমি পুতুলগুলোর মধ্যেই লুকিয়ে থাকবো। হ্যাঁ, গুরুমাই করে আসবে না, আর পিঙ্কি দিদি একা একা খেলছে, আর কোনো বড়ও তো নেই এখানে, কেউ আসবে না এখানে। পিঙ্কি, এই পিঙ্কি, উফ পিঙ্কি, উফ বাবারে, মেয়েটা না আমাকে খালি জ্বালিয়ে খেলো। কি ব্যাপার পিঙ্কি? কখন থেকে তোকে আমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? ওখানে সবাই তোকে খুঁজছে। আমার মন ভালো না। মন ভালো না? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে শুনি? মন না ভালোর মতো কি হয়েছে তোর? ও আমার ইন্ডিয়াতে একটা মাত্র ফ্রেন্ড, আর আমি তাকে ইনভাইট করলাম শায়ন মামার বিয়েতে, আর সে এলো না। ও আচ্ছা, বুঝেছি, এই ব্যাপার।
এই জন্য তোমার মন খারাপ হয়েছে, তাই তো? আচ্ছা পিঙ্কি, একটা কথা তুই ভাব, তোর ফ্রেন্ড তো তোর মতোই ছোট, ওই জন্য হয়তো ওর বাড়ির লোক ওকে একা ছাড়তে চায়নি। আমি তো বললাম ঠাম্মাকেও ডাকো, ঠাম্মার সাথে তো অন্তত আসতে পারতো। পিঙ্কি, তুই তো দেখতে পাচ্ছিস মামার বিয়েটা কত ছোট করে হচ্ছে, শুধুমাত্র পাড়ার লোকজনের বাইরে কেউ নেই। আর তাছাড়া তুই ওর ঠাম্মার কথা বলছিস, ওর ঠাম্মার তো পায়ে ব্যথা, কি করে আসতো সে? আচ্ছা শোনা, আর রাগ করে না, চলো নিচে চলো। শোন, নিচে কিন্তু অর্ণা মামিকে বরণ করা হবে, আয় আয় নিচে আয়। ইস, কিন্তু কিছুই দেখতে পাবো না গো। আমি ওসব দেখতে চাই না, তুমি যাও, আমার মুড অফ। বুঝি না বাবা, আমি সত্যিই বুঝতে পারি না তোর এত কিসের মুড অফ হয়। কি হলো গো তোমার? মন খারাপ? ফ্রেন্ড আসেনি বলে? ইস, ওদেরকে কত কি হয়ে যাচ্ছে, আমি সব মিস করে যাচ্ছি। মা, মা, এটা কি হলো? বরণ ডালার হাঁড়িগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কি করে? এ তো অমঙ্গলের পর অমঙ্গল হয়ে চলেছে। হ্যাঁ, এবারে তো তোর কপালে চিরনির্বাসন লেখা রে বাচ্চা ভূত। আর তোর মা, সে যদি বাধা দেয় তারও নির্বাসন হবে। তোরা পুরো পরিবারই বাড়ি ছাড়া হবি। ছোট বৌমা, নতুন বউকে নিয়ে ঘরে তোলো, আর দেরি করো না। চল। অনু, অনু, একবার এদিকে আয় তো। মিনি, কি হচ্ছে মিনি? অনু, এতক্ষণ আমি চুপ করেছিলাম, কারণ কিছু বলার মতন পরিস্থিতি ছিল না। আর কিন্তু কিন্তু এখন যা কাণ্ড ঘটলো, তারপরে না বলে কোনো উপায় নেই। তোর মরা নাতনি, ও একসময় আমার অনেক উপকার করেছে, কিন্তু এখন যা করছে কি সব অলৌকিক ঘটনা, আমি কিছু বুঝতে পারছি না। একটার পর একটা বাড়িতে অমঙ্গল ঘটে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। মানে অলৌকিক ঘটনা মানে? মাসি, মাসি কি হয়েছে বলো না, বলো না, আমাদের বলো কি হয়েছে। তোল তোল, এই যে বলো। এই দেখ, এই দেখ, দেখ সবাই দেখ, দেখ এই যে কিরকম ভাঁড়গুলো কিরকম টুকরো টুকরো হয়ে গেছে চোখের সামনে। হ্যাঁ, চোখের সামনে। দেখো না, সায়ন আমার বড় ছেলে, ওর বাবা মারা যাবার পর অনেক কষ্ট করে আমি ওকে মানুষ করেছি। সায়নের কোনো অকল্যাণ আমি সহ্য করতে পারবো না রে। আমি জানি সুধা, তুমি তোমার মরা মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করছো, কিন্তু কিন্তু ও এখন কারো উপকার করছে না, অমঙ্গল করছে। তাই তাই আমার অনুরোধ সুধা, ওকে ফিরিয়ে এনো না, ওকে ফিরিয়ে এনো না এ বাড়িতে। এ বাড়িতে কোনো অকল্যাণ তুমি হতে দিও না, আমার তোমার অনুরোধ। মাসি, মাসি, আপনি কি বলছেন? মাসি, মাসি শুনুন, মাসি।
মাসি মাসি আপনি কি কথা বলছেন মাসি? ভূতু তো আমার মেয়ে। মেয়ে ছিল সুধা, কিন্তু সে এখন আর বেঁচে নেই। কিন্তু আমরা বেঁচে আছি, আমাদের মঙ্গল অমঙ্গল ভালো মন্দের ভয় আছে। মাসি ওই মরা মেয়ে কিন্তু আপনাকে পাল্টে দিয়েছিল। এখন আর তার উপর ভরসা করা যাচ্ছে না সুধা। যজ্ঞের আগুন নিভে গেছে, বরণডালার হাঁড়ি টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। এসব তো কিছুর একটা ইঙ্গিত করছে নাকি? কিন্তু মাসি আমার মেয়ে যে বিপদে পড়েছে। তার বিপদ যে আমাদের বিপদে ডেকে আনছে সুধা। আমি কি করবো বলো? যে বেঁচে আছে তার বিপদ দেখবো, না যে নেই তার বিপদ দেখবো? কিন্তু আমি আমার মেয়েকে বাঁচাবোই মাসি। আমার মেয়ে কখনো কারোর ক্ষতি করতে পারে না, ও খুব ভালো। তুমি তো নিজে কানে শুনলে সুধা সাধু বাবা কি বললো। কোনো অশুভ শক্তি তোমার মেয়ের আত্মাকে টেনে নিয়ে গেছে। সে খুব ভয়ঙ্কর ব্যাপার সুধা। সেই আত্মা এই বাড়িতে এলে খুব ক্ষতি হবে, অমঙ্গল হবে। না সুধা, না, তোমার মেয়েকে আর এ বাড়িতে এনো না। না না, ওসব সব মঙ্গল গুরুমা করেছে, আমি কিচ্ছু করিনি। গুরুমা সাধু সেজে এই বাড়িতে আছে, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না।